শেখ হাসিনা চলে যাবার পর যে পরিমাণ মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা শুরু করেছে, তার সিকিভাগও কিন্তু শেখ হাসিনা থাকাকালীন কথা বলেনি। ইনফ্যাক্ট 2 বছরের শাসনামল গেল ইন্টারিম গভর্নমেন্টের ডক্টর ইউনূস যাবার 1 সপ্তাহ না যেতেই ডক্টর ইউনূসকে নিয়ে যে পরিমাণ কথা বলা শুরু হয়েছে, তার সিকিভাগও ডক্টর ইউনূস ক্ষমতায় থাকাকালীন কেউ বলেনি। এই যে বলয়, এই বলয়টা কিন্তু হিংস্র, ভীষণ ভয়ঙ্কর। আপনি থাকাকালীন বুঝতে পারবেন না যে আমি কি ভয়ঙ্কর দিকে এগোচ্ছি। যেমন মোস্তফা সরোয়ার ফারুকী যেদিন উপদেষ্টা হলেন, ওই দিন আমি লিখলাম যে আপনিও ক্ষমতাকে আলিঙ্গন করলেন। এটা ঠিকঠাক বিশ্বাস হলো না আমার। ফারুকীর সাথে আমার নানানভাবে বিরোধ হয়েছে। এটা পলিটিক্যাল ডিবেট না, এটা কালচারাল ডিবেট হয়েছে। তিনি আমাকে কখনো ব্লক করেছেন, আবার ফ্রেন্ড লিস্টে রেখেছেন, ইত্যাদি নানান বৈতরণী পার হয়েছে। কিন্তু তার ক্ষমতায় যাবার আকুলতা বলবো না, বা ক্ষমতায় যে তিনি গিয়েছেন বুঝে শুনিতে গিয়েছেন, কিন্তু তার রিপ্লাই ঠিক ক্ষমতা থেকে সরে আসার 2 সপ্তাহ পর কি হচ্ছে। অর্থাৎ প্রত্যেকে তার কৃতকর্মের ফল কিন্তু পেয়ে যায়। আমি বলছি না যে কে কতটুকু দুর্নীতি করেছে, কিন্তু একজন তারকা বা স্বেচ্ছাসেবী বা ব্যবসায়ী, সে তো কখনো রাজনীতির মাঠে মিছিলের সামনে মার খায়নি, জেলে যায়নি রাজনীতির কারণে, কিংবা রাজনীতির জন্য ঘর ছাড়া হয়নি। এর যে পীড়ন, এই পীড়নটা একমাত্র প্রকৃত রাজনৈতিক কর্মী, তৃণমূল কর্মীরাই বোঝেন। কিন্তু বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের এই তারকা বলয়রা আদৌ কি বুঝবে?